নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আপনাদের সামনে একটা এনেছি। আমাদের কাছে একটা কিপ্যাড ফোন আছে। এটা হচ্ছে আইটেলের কিপ্যাড ফোন, এই দেখতে পাচ্ছেন। কিন্তু এটা 4G ফোন, 4G ফোন। এটা আইটেল কোম্পানি। আমরা যেটাকে ছোট ফোন বা কিপ্যাড ফোন বলে আমাদের কাছে কাস্টমার নিয়ে আসে। তো আমি আজকে তার মাদারবোর্ডটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে তার মাদারবোর্ড। তো দেখুন এই মাদারবোর্ডের মধ্যে এটা কিপ্যাড ফোন। আমরা সাধারণত যে ধরনের কিপ্যাড ফোনগুলো দেখি তার মধ্যে একটাই আইসি থাকে আর নেটওয়ার্কের জন্য একটা পিএ থাকে, তারপরে পুরো কমপ্লিট হয়ে যায়। কিন্তু এই 4G ফোনগুলোর মধ্যে দেখুন এর মধ্যে কি কি দিয়েছে। এর মধ্যে দিয়েছে আপনি দেখুন, এর মধ্যে দিয়েছে দেখুন, এটা পাওয়ার আইসি আছে, এটা সিপিইউ আছে প্রসেসর, এটা 4GPA 2GPA, এটা আরএফআইসি আর ক্রিস্টাল অসিলেটর, এবং তারপরেও ব্যান্ড ফিল্টার অনেক কিছু দেওয়া আছে। তো এখানে আমার বলার বক্তব্য এটাই যে এটা একটা কিন্তু অ্যাকচুয়ালি একটা স্মার্টফোন। আর কোম্পানি যাতে কাস্টমার খুব ইজি টু ইউজ করতে পারে, বয়স্ক যে সমস্ত কাস্টমার থাকে তারাও ব্যবহার করতে পারে, তার জন্য ফোনটাকে কিপ্যাড ফোনেতে তৈরি করেছে। কিন্তু এটা কিন্তু একটা স্মার্টফোন বলা যায়, কারণ স্মার্টফোনের মধ্যে যা যা কম্পোনেন্ট থাকে তার মধ্যেই এটা দেয়া আছে। আমি আরও একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এটা হচ্ছে পাওয়ার আইসি, এগুলো বাক কয়েল, এটা সিপিইউ, আর এখানে চার্জিংয়ের জন্য যেহেতু ছোট ব্যাটারি তো তার জন্য চার্জিং আইসি এটা। এটা দেখুন 4GPA, এটা 2GPA, আর এটা আরএফ আইসি, আর এটা হচ্ছে ক্রিস্টাল অসিলেটর, আর এগুলো হচ্ছে সব ব্যান্ড পাস ফিল্টার। তো এখানে কি হয়, এখানে যেমন জিও কোম্পানি যে সমস্ত ফোন বানিয়েছে তাতে কেবলমাত্র জিও সিমই লাগে। এখানে আপনি যে কোনো সিম জিও লাগাতে পারেন, ভোডাফোন লাগাতে পারেন, এয়ারটেল লাগাতে পারেন। তো তার জন্য এখানে মাল্টি ব্যান্ড পাস ফিল্টার দিয়েছে। আর জিও ফোনে সাধারণত আপনি দুটো তিনটে দেখতে পাবেন, কেবলমাত্র জিওর যে ব্যান্ডগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল আছে সেইগুলোতেই পাস করার জন্য তারা ব্যান্ড পাস ফিল্টার ব্যবহার করে। আর এখানে যেহেতু সমস্ত ধরনেরই ফোনের সিমেরই 4G নেটওয়ার্ককে পাস করবে, তার জন্য এখানে মাল্টি ব্যান্ড পাস দিয়ে রেখেছে। তো এটাই জানানোর ব্যাপার যে আমাদের কাছে হয়তো ফোন আসে কিপ্যাড ফোন বলে আমরা খুব ইজিলি আমরা ভেবে নিই যে যে কোনো ফোনকেই আমরা খুব ইজিভাবে রিপেয়ার করে দেবো। তো বন্ধুরা, সেরকমটা নয়। আপনার কাছে 4Gর একটা যথেষ্ট নলেজ রাখতে হবে, তবে কিন্তু এই ধরনের ফোনকে আপনি রিপেয়ার করতে পারবেন।